30 এপ্রিল দীঘাতে জগন্নাথ ধাম মন্দিরে উদ্বোধন উপলক্ষে নওদা ব্লকে শফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টার নেতৃত্বে আমতলা থেকে গোঘাটা পর্যন্ত মোটরসাইকেল করে র্যালির মাধ্যমে সম্প্রতি নাজির গড়লেন। বাপি শেখের রিপোর্ট, নওদা, টিভি 24। লাইভ আছে, লাইভ আমাকে দাও। দেখুন, একদিকে চলছে উন্নয়ন, অপরদিকে বিভাজন। একদিকে যখন বাংলার নেত্রী মমতা ব্যানার্জি বাংলার 10 কোটি মানুষের জন্যে প্রতিনিয়ত প্রায় শতাধিক যোজনা নিয়ে এসেছেন, একদম বাড়ির বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরের মানুষ, একটা পরিবারের সর্বস্তরের সর্ববয়সের মানুষকে যোগদান দিদিমণি করেছেন, অন্তর্ভুক্ত করেছেন তার প্রকল্পের ভেতরে। অপরদিকে আমরা 2014 সাল থেকে ভারতবর্ষে ক্রমাগত উপহার পেয়ে যাচ্ছি বিজেপির কাছে থেকে। সাম্প্রদায়িকতা, বিভাজন, হিংস্রতা, লুটপাট। আমরা দেখছি এখানে আমাদের দেশের জিডিপি কমেছে। আমরা দেখছি বেকারত্বের যে পরিসংখ্যান সেই সময় ছিল দ্বিগুণ হয়েছে। তাদের যা কমিটমেন্ট ছিল বিজেপির, বছরে 15 লক্ষ করে সবার অ্যাকাউন্টে কালো টাকা ফিরিয়ে এনে দেওয়ার কথা, মিথ্যা প্রমাণিত হয়েছে। 2 কোটি করে বছরে চাকরি, একটা বছরে 14 থেকে নিয়ে 25, 11 বছর, সেখানে কোনো এক বছরে 2 কোটি চাকরি, তার কোনো নিয়োগ নমুনা নেই। অপরদিকে শুধুমাত্র ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রতিদিন। যে ভারতবর্ষে বহুত্ববাদের মানুষ বাস করে, বহু ধর্মের মানুষ বাস করে, সেই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে বিষের বাষ্প পুরে দেওয়া হচ্ছে বিজেপির দ্বারা। প্রত্যেক দিন দেখবেন কোথাও না কোথাও ধর্মের নামে, ধর্মকে বর্ম করে তারা মসজিদ ভাঙছে, লুটপাট চালাচ্ছে, হিংস্রতা চালাচ্ছে। অপরদিকে আমাদের নেত্রী, তিনি মসজিদ ভাঙেন না, মন্দির ভাঙেন না। দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, পুরীর আদলে। সেই মন্দিরের উদ্বোধন আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে শুভ উদ্বোধন হবে। আমাদের কাছে নির্দেশ, সারা বাংলার সমস্ত ব্লকে পুরীর জগন্নাথ ধামকে সামনে রেখে দীঘায় যে জগন্নাথ ধাম তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে 30 তারিখ খুব মহা সমারোহে বাংলার 10 কোটি মানুষকে সাক্ষী রেখে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করবেন বাংলার নেত্রী। তার আগে আমরা বাংলার মানুষকে বার্তা দিতে চাই যে একটা মসজিদকে ধ্বংস করে, দখল না করেও মন্দির তৈরি করা যায়। এটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে দেখান। মমতা ব্যানার্জি দেখান যে মানুষের মনে আঘাত দিয়ে নয়, মানুষকে ভালোবেসে তাদেরকে সাথে নিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে নতুন কিছু সৃষ্টি করা যায়। অপরদিকে একদিকে ঘৃণা, অশ্রদ্ধা, তার চলছে ভুরি ভুরি উদাহরণ সারা ভারতবর্ষ জুড়ে। সদ্য কাশ্মীরে পেহেলগাঁও জঙ্গি হানার নাম করে বিজেপির দৃষ্টি ঘোরানোর যে রাজনীতি, ওয়াকফের থেকে সারা ভারতবর্ষ ওয়াকফ নিয়ে যখন
আন্দোলিত সারা ভারতবর্ষের মানুষ যখন ওয়াকফের বিরোধিতায় মত্ত, ঠিক সেই সময় পেহেলগাঁও তারা চায় যে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হোক, মানুষ এটাকে ভুলে ওইটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক। এই রাজনীতি বেশি দিন চলবে না। এর আগেও আমরা দেখেছি ভোটকে সামনে রেখে পুলওয়ামা হত্যাকাণ্ড, আমরা দেখেছি একাধিক বিজেপির নীতি, যখনই ভোট আসে নতুন করে এরা মানুষের মনের ভেতরে জায়গা খোঁজার চেষ্টা করে নতুন নতুন পলিসি দিয়ে। বিশেষ করে এদের মাথায় চেপে গেছে যে যত আমরা মুসলিমদেরকে গালিগালাজ করব তত আমাদের হিন্দু ভাইরা হয়তো এককাট্টা হবে। এই ভাবনা থেকেই প্রতিনিয়ত মুসলিমদেরকে অপমান করার একটা চক্রান্ত চলছে। এনআরসি তার জুজু আমরা পার করে এসেছি। ডিটেনশন ক্যাম্পের গল্প আর মানুষকে ভীত করে না। নতুন করে শুরু হয়েছে আবার এই বাংলায় শুধু মন্দির আর মসজিদ, এছাড়া যেন অন্য কোনো ভারতবর্ষের মানুষের প্রয়োজন নেই। একাধারে মন্দির মসজিদ যুগ যুগ ধরে আছে, মোদির হাত ধরে সেটা বাংলায় তথা ভারতবর্ষে নতুন করে প্রতিষ্ঠিত হবে না, পরিচিত হবে না। মন্দির এবং মসজিদ ভারতীয় সংস্কৃতিতে মিশে আছে, এখানকার সংস্কৃতিতে গির্জা আছে, গুরুদুয়ারা আছে। এটা নতুন করে 14 সালের পর থেকে বিজেপির আরএসএসের হাত ধরে প্রতিষ্ঠা হচ্ছে এমন নয়। ভারতবর্ষের মানুষ ধর্মের প্রতি শ্রদ্ধা রাখে সেই আর্য সভ্যতা সংস্কৃতি থেকে, এবং এটা প্রবাহমান। সেই সংস্কৃতিকে সামনে রেখে আমরা পারস্পরিক সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত ধর্মকে শ্রদ্ধা রেখে 130 কোটি ভারতবাসী আমরা ভারতবর্ষে বাস করি। কিন্তু আজকে আমাদের দিকে নতুন করে কোথাও গিয়ে কাউকে অপমান করে, কাউকে ঘৃণা করে, হিংসা করে বোঝানো হচ্ছে একটা শ্রেণীকে যে আমরা তোমাদের। এটা মানুষের বোঝা উচিত যে আমাদের ভাত দিয়ে পেট চলে, জাত দিয়ে নয়। বিজেপি যত প্রতিশ্রুতি দিয়েছে কারোর জন্য সেই প্রতিশ্রুতি কার্যকরী হয়নি। মুসলিমদের জন্য হবে না আমরা জানি, হিন্দুদের জন্য তো হওয়া উচিত ছিল। পেট্রোল পাম্পে গিয়ে হিন্দু আলাদা করে ডিজেল পেট্রোল পায় না। রান্নার গ্যাস হিন্দুদেরকে আলাদা করে কোথাও বরাদ্দ করা হয়নি। হিন্দুদের একটু ঠান্ডা মাথায় বাংলার হিন্দু ভাবে, তাই বাংলার হিন্দু বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছেন। গুজরাতিদের খয়রাতিতে বিশ্বাসী করেনি, গুজরাতিদের একটিও কথায় তারা কর্ণপাত করেনি। বাংলা 21 সালে প্রমাণ করেছে যে বাংলা অভিন্ন, এক এবং অদ্বিতীয়। বাংলা ভারতবর্ষকে পথ দেখায় সর্বক্ষেত্রে। রাজনৈতিক প্রতিবাদে, সাংস্কৃতিক আন্দোলনে আমরা বাঙালিরাই প্রথম ভারতবর্ষের রাজপথে নেমে অন্যান্য রাজ্যকে আমরা মুখ দেখাই, পথ দেখাই। সেই চ্যালেঞ্জ আবার আমাদের কাছে এসেছে, বাঙালিদের কাছে এসেছে, যে মসজিদকে ছোট করে দেখানো হচ্ছে, যে মসজিদের ওপর প্রতিদিন বুলডোজার চালানো হচ্ছে এবং প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে আমরা হিন্দুদের লোক। এই বিজেপি বারবার বোঝাতে চাইছে যে আমরা হিন্দুদের দল, আমরা হিন্দুদের লোক। আমি আমাদের হিন্দু ভাইদের সহৃদয়তা কামনা করব যে আপনারা বিজেপির আরএসএসের কট্টর জঙ্গিবাদে পা দেবেন না, কর্ণপাত করবেন না। তার কারণ এরা এই 11 বছরে হিন্দু মুসলিম করে করে এত দূর এসেছে এবং দেশটাকে নিলামের কাঠগড়ায় তুলেছে। দেশের এয়ারপোর্ট বিক্রি হচ্ছে, রেলপথ বিক্রি হচ্ছে, ডাক ব্যবস্থা বিক্রি হয়ে যাচ্ছে, ব্যাংকিং উঠে যাচ্ছে। শুধুমাত্র দুজন গুজরাতি, অমিত শাহ আর নরেন্দ্র মোদী, তারা বেচছে, আর দুজন গুজরাতিকে তারা দাঁড় করিয়েছে এই ভারতবর্ষকে তাদের কাছে নিলামে তুলবে। একজনের নাম আদানি আর একজন হচ্ছে মুকেশ আম্বানি। এরা চারজন, এই 4 গুজরাতি মিলে সারা ভারতবর্ষটাকে ছারখার করার চেষ্টা করছে। ভারতবর্ষটা কারোর হাতের লাড্ডু নয়, ভারতবর্ষ কারোর তৈরি করা নয়। ভারতবর্ষ রক্ত দিয়ে গড়েছে। এখানকার মানুষ, যে মানুষের দলে স্বাধীনতা আন্দোলনে ছিল হিন্দু, সেখানে ছিল মুসলিম, সেখানে বৌদ্ধ, জৈন, খ্রিস্টীয় প্রত্যেকে ছিল। তাদের গুলি বুকে লেগেছে, পিঠে লাগেনি। আর এই নরেন্দ্র মোদীরা সেদিনই তাদের জাত চিনিয়েছিল। তাই সুভাষ বোসকে বলতে হয়েছিল এই আরএসএসকে ঘৃণা করো এবং দূরে থাকো। এই শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে সেদিন সুভাষ বোসেরা মুখ খুলেছিলেন, জানিয়েছিলেন যে এই আরএসএসের গদ্দারদের থেকে দূরে থাকতে হবে। যে সাভারকাররা
আন্দামান সেলুলার জেলে থাকাকালীন ইংরেজদের কাছে প্রাণ ভিক্ষা করে চিঠি লিখেছিল যে আমি আপনাদের দাসত্ব করব, আমাকে জেল থেকে মুক্ত করুন। তাদেরকে এরা জাতীয় হিরো বানানোর চেষ্টা করছে। আর জাতির পিতা মহাত্মা গান্ধী, যিনি বাংলার সেকুলারিজম চেয়েছিলেন, বাংলায় হিন্দু মুসলিমের সম্প্রীতি চেয়েছিলেন, তার জন্যে আর একজন সাম্প্রদায়িক আরএসএস নাথুরাম গডসের গুলি তাকে খেতে হয়েছে। ইংরেজ গান্ধীজিকে মারেনি, গান্ধীজিকে হত্যা হতে হয়েছে এই আরএসএস বাহিনী, যে আরএসএস আজকে ভারতবর্ষের দায়িত্ব নিয়েছে আর মানুষকে আবার নিংড়ে নিষ্পেষণ করে শেষ করে দিতে চাইছে শোষণের জাঁতাকলে। তাদেরকে আমাদেরকে বর্জন করতে হবে, তাদেরকে আমাদেরকে রাজনীতির ময়দান থেকে উৎখাত করতে হবে, এই সংকল্প নিতে হবে। দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন আগামী দিনে হবে, নেত্রীর নির্দেশে আমরা কালকেও প্রোগ্রাম করেছি শব্দনগর বাজপেয়ী বোলতলায়। আজকে আমরা দীর্ঘ মোটরসাইকেল র্যালি করেছি, মানুষজনের কাছে বার্তা পৌঁছেছি সম্প্রীতির ঐক্যের। যে মমতা ব্যানার্জি শুধুমাত্র মুসলিমদের নেত্রী নন, মমতা ব্যানার্জি খ্রিস্টানদের নেত্রী নন, মমতা ব্যানার্জি সেই নেত্রী যিনি সবার পাশে থাকেন। তিনি বাংলার মানুষেরা দীর্ঘ রাস্তা পেরিয়ে আর যাতে পুরী বা ভিন রাজ্যে না যেতে হয়, উড়িষ্যায় না যেতে হয়, বাংলাতেই সেই মন্দির গড়েছেন। বাংলার কালীঘাটে 40 কোটি লোক অর্থ ব্যয়ে সেখানেও কাজ চলছে মন্দিরের। বাংলার মানুষকে সামনে রেখে দক্ষিণেশ্বর মন্দির মানুষ জ্যামে যেতে পারতো না, পদপিষ্ট হতো, সেখানেও স্কাইওয়াকের ব্যবস্থা হয়েছে। বাংলার মানুষ খুশি, বাংলার ধর্মপ্রাণ মানুষ আনন্দিত, তারা বিগলিত। এবং নিশ্চিত বলতে পারি যে আগামী দিনেও 26-এর বিধানসভায় দেখবেন যে বাংলার নেত্রীকে আবারও বাংলার মানুষ 250টি বিধানসভায় সিট দিয়ে বেছে নিয়েছে। এবং বিরোধীদের মুখে সিপিএম, কংগ্রেস এবং এই বিজেপি যারা ছাত্রিক মানুষকে ভালোবাসার কথা বলে, ধর্মের সুড়সুড়ি দিয়ে প্রলোভিত করে, ভাঙবার চেষ্টা করে, তাদের মুখে ঝামা ঘষে দেবে, এটা সুনিশ্চিত। যারাই আজকের এই মিছিলে আপনারা সামিল হয়েছিলেন, নওদা ব্লকের 10টি অঞ্চলের অঞ্চল সভাপতি, পাটিকাবাড়ি থেকে চাঁদপুর, কেদার চাঁদপুর 1 থেকে কেদার চাঁদপুর 2, রায়পুর, সর্বাঙ্গপুর, নওদা, মধুপুর, বালি 1, বালি 2, প্রত্যেকটি অঞ্চলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরাও সংকল্প করেছি, প্রতিজ্ঞা করেছি যে বাংলার তথা নওদা ব্লকের সম্প্রীতি যখনই চ্যালেঞ্জের মুখে পড়বে, তখন বাংলার নেত্রীর নির্দেশে আমরা আমাদের প্রাণ বাজি রেখেও নওদা ব্লকের সম্প্রীতি, নওদা ব্লকের সংহতি এবং সমৃদ্ধিকে অক্ষুণ্ণ রাখবো। এটা আমাদের রাজনৈতিক আদর্শ। সেই চেতনায় বিশ্বাস করি। অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে সামনে রেখে আগামী কালকেও আমরা কেদার চাঁদপুর 1 চাঁদাবাজ, সেখানেও একটি মিছিল হবে। মূলত আমাদের পুরোহিত, ইমাম, বিভিন্ন আশ্রমের গুরু, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ আমরা পথ হাঁটব। পরের দিনে আমরা প্রোগ্রাম রেখেছি পরেশনাথপুর, সেখানেও আমরা পথ হাঁটব। সমস্ত ধর্মগুরু, ধর্মপ্রাণ মানুষ এবং বুদ্ধিজীবী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে নিয়ে বালি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 30 তারিখ ধর্মতলা মোড়, সেখানে গিয়ে আমরা মন্দিরের শুভ উদ্বোধন আমরা পর্দায় টেলিকাস্ট করব এবং সাথে সাথে সমবেত জনতা প্রত্যেকের উদ্দেশ্যে আমরা সেখানে হাজির হব, মিষ্টি মুখের ব্যবস্থা করব। প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা আমার চারিপাশে এখনও যারা আছেন সকলে সমবেত হবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান নেত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেস নওদা ব্লক যে আয়োজন করেছে সেই আয়োজনকে সফল করবেন। প্রত্যেককে দলীয় অভিনন্দন, শুভেচ্ছা। আর বলবো, আসুন আমাদের ধর্ম অন্তরে থাক, মানুষের জন্য লড়াই হোক, মানুষকে নিয়ে পৃথিবীটাকে আমরা ভালোবাসতে শিখি আর মানুষের জন্যে বাঁচবার চেষ্টা করি, নিজের জন্যে নয়। এই সমাজে আমাদের সমাজ নামক যে জঙ্গলে আমরা বাস করি, সেই জঙ্গলের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। সেই মানুষকে অপমান করে, সেই মানুষকে অশ্রদ্ধা ঘৃণা করে অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের আদর্শে দীক্ষিত আমরা নই। তৃণমূল কংগ্রেস ভালোবাসতে শেখায়, তৃণমূল কংগ্রেস বিবেকানন্দের কথা বলে, তৃণমূল কংগ্রেস রামকৃষ্ণ দেবের কথা বলে, যত মত তত পথ। আর তৃণমূল কংগ্রেস বলে যে আসুন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই, একসাথে চলতে চাই, একসাথে জীবন বাজি রেখে বাংলা তথা ভারতবর্ষের সম্প্রীতিকে বাঁচিয়ে রাখতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম,
জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।